আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে কি বানাচ্ছো? আটা আলু আটা দিয়ে আটা মেখে বসে আছো। আলু পরোটা বানাবো। হুম, যে তা কি একটু কি দিয়েছো? এই যে দিচ্ছি, তুমি দেখতে থাকো। প্রথমে একটু লবণ দিলাম, লবণ দিয়ে মাখালাম। 1 কেজি আটা হবে? হুম, প্রায় কেজির মতো আটা। আমি প্রথমত আটাটা করব, মাখাবো। এতে সামান্য সামান্য কিছু দিব। এটা সামান্য সামান্য এটা কি হয়ে গেল আটার ভিতরে? উম, ধনিয়া পাতা। ধনে পাতা, চিলি ফ্লেক্স, একদম সামান্য, যেহেতু আমরা বাচ্চারা খাবে তো কম দিব। এটার জাল, মধ্যে মিসিং কি জানি আছে? জাল খেতে পারবা না। কাঁচামরিচ, আরেকটা মিসিং জিনিস আছে, আরেকটা কি বলো? এই যে মিসিং আছে, এই যে ধনিয়া জিরার গুঁড়া সামান্য সামান্য করে দিয়ে দিব। আর এখানে একটু আমি রান্নার তেল দিয়ে দিব। সরিষার তেল দিলে হবে না? এটাতে সরিষার তেল অনেকে খায় না এখন, আগে তো আমরা খেতাম, তখন তো সরিষার তেল দিয়েই সব হতো। আমি এটা মাখায় নিব। মাখায় নিব। দেখেন একবার আলু ভর্তাটা কত হয়েছে, কতটুকু। ওটা পরে দেখো। এখন আমি এই যে পানিটা দিয়ে দিব করে, অল্প অল্প এখন দিয়ে। এটা কতটুকু মানে কত কতক্ষণ দেখা যাক, মাখাবা? মা খাবো ডো হতে যতটুকু লাগবে, খুব বেশি সময় ধরে মাখালে সফট হয়। রুটির গায়ের রুটি যেমন করে ওইভাবেই করব আমি। ওটার চেয়ে একটু সামান্য শক্ত রাখবো, নাহলে হয়ে যাবে। আমি আমার মতো করে করতেছি, এর চেয়ে বেটার যদি কেউ পারেন করবেন। আপনারা, হ্যাঁ আপনারাও বলবেন যদি ভুল হয়ে থাকে আমারটা, তাহলে আমি ওইভাবে করার চেষ্টা করব ইনশাল্লাহ। এক একজন এক এক রকম করে। কতদিন পরে এটা বানাচ্ছ? অনেক দিন হয়নি করা, সময় থাকে না তো। এখন তো ডো দেখেন, বানানো হয়ে গেছে তোমার? হ্যাঁ এই যে ডো বানানো শেষ। এখন একটু ঢাইকা রাখবো, ঢাকনা দিয়া একটা কিছু দিয়ে ঢাইকা রাখবো। এই যে ঢাইকা রাখলাম। এখন আমার হলো আলু, আর এখন আলুতে কি কি দিবা? এই যেটা ছিল এটা পুরোটাই দিয়ে দিব। আবার এই তো যে চিলি ফ্লেক্স যদি একটু বেশি দিব, যেহেতু আমি আটাতে অনেক কম দিয়েছি। এটাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া একসাথেই করেছি, একসাথে হাফ চামচ করে এক চামচ। এটা মাখায় নেব। এখানে আপনারা চাইলে পুদিনা পাতাও দিতে পারেন, আমার ছিল না তাই আমি দিইনি। ঘরে যা থাকে তাই দিয়েই, এটা সকালের নাস্তা বলেন, বিকালের নাস্তা বলেন, বাচ্চাদের জন্য বাইরের খাবারে স্বাস্থ্যসম্মত নয়।
তো ওইটা দেখা যায় ঘরে নিজেরা করলে ওটা স্বাস্থ্যসম্মত হয়। আপনি এটা দিয়া চপও বানাইয়া খাওয়াতে পারবেন। আলুর চপ। হ্যাঁ, এটা দিয়ে আপনি এটার সাথে ধরো কাঁচকলা মিলে কাটলেট বানাইয়া আরও মজাদার খাবার তৈরি করা যায়। তুমি যেভাবে যেভাবে নাস্তা করতে পারবা মজাদার, বাচ্চাদের জন্য, নিজেদের জন্য। এটা বড়দের মধ্যে সবাই খেতে পারবে না? সবাই খেতে পারবে, সবার জন্য। কারণ এখানে আমি 6 মাসের তো বাচ্চা খেতে পারবে না। আমি মশলা কম দিয়েছি, যেহেতু মুরব্বিরা আছে, তারাও ঝাল কম খায়। তারপর আমি মনে করি ঝালটা কম খাওয়াই ভালো, মশলাটা কম খাওয়া ভালো। বেবু দিব না? হ্যাঁ, বেবু না ওটা দিব না। আর বলে দিই যে বেবু অর্থটা হলো কিন্তু লেবু। ওটা দিব না, ওটা এভাবে না, ওটা যদি ঘষে দেওয়া যায়, ওইটা দিলে টেস্টটা আরও বাড়ে। হয়ে গেছে? হ্যাঁ, অলরেডি হয়ে গেছে। এখন আমি এটা বানাবো কীভাবে দেখতে থাকুন, সাথে থাকুন। এই যে দেখেন আমাদের একটা রুটি মেকার আছে। এটাতে এখন রুটি বানাবে। করবো না, যেহেতু রাত অনেক বেশি। রাইখা আসো রান্না করে। বেশি তেল হয়ে গেল না? না, সমস্যা নেই, 2 পাটে দিব তো। এখন এটা হলো এভাবে করবো আমি। এই যে লিচি কেটে নেব। লিচিটা একটু বড়ই কাটতে হয়, যেহেতু ওটার ভিতরে আলুটা আপনার দিতে হবে। এই যে এভাবে করে নেব, করে নিয়ে এই যে যতটা পরিমাণ আপনি কমায় গেছে, বেশি হয়ে গেছে, কমায়। আলু পরোটা মানে তো আলু, ঠিক আছে। এখন এটাকে আমি পুরটাকে এভাবে করে ঢেকে দিব। অনেকের তো আলু বের হয়ে যায় না? এটাতে ওতে সমস্যা নেই, ওটা বের হবে। আমার পদ্ধতি নেই যে আলু বের হবে না। আছে, আলুর পরিমাণটা কম দিলে তখন আর বের হবে না। কিন্তু আলু পরোটায় যদি আলু কম থাকে তাহলে তোমার কেমন হবে না? বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এটা জাতা কিন্তু বেশি জোরে দেওয়া যাবে না। হয়ে গেছে, বের হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ ডাল হয়ে গেছে। এক সাইডে জাতা করছে। এই যে দেখেন বন্ধুরা, হয়ে গেছে আলু পরোটা কমপ্লিট। কমপ্লিট। আপনার একটা শ্রেণীতে এরকম আটা মাখিয়ে নেবেন, কি ঠিক আছে না? আটাও মাখায় নিতে পারবে এবং তেলও মাখায় নিতে পারবে। আমি এটা উঠাচ্ছি। এই যে দেখেন, কিচ্ছু হয় না। এভাবে একটু আলু পরোটাটা একটু মোটাই হয়। আমি আবারও লিচি কেটে নেব। একবারে লিচি কেটে নাও, হলেই হবে। আবারও লিচি কেটে
একটু রুটি বানাতে একটু সময় লাগে, তো এখন আমরা সব রুটি বানিয়ে তারপর দেখা করছি। দেখাচ্ছি। এই যে দেখেন রুটি বানানো শেষ। কয়টা হয়েছে? 8টা। 8টা, আর এক পিস ছোটটা আমার ছোট বোনের জন্য। হ্যাঁ, আমি এটা বানিয়েছি। তোমার নাম কি বলে দাও? আমার নাম হচ্ছে মানহা। কয় বছরের তুমি? আমি হচ্ছে 5.5 আমার বয়স। 5.5? অথচ কি কথা পাক না। এই যে দেখেন এখন রুটি ভাজবে। এটা ধরছি রুটি বলতে আলু পরোটা। আমার হাতে একটু রুটি। বিসমিল্লাহ। আমি দিয়ে দেব। আলু পরোটা, এই তার সঙ্গে কি কি খাওয়া যায়? এটা তুমি ভর্তা দিয়েও খেতে পারো, আবার তুমি যে কোনো ভর্তা দিয়ে খেতে পারো। আর শুটকি আমাদের ভর্তা, কিন্তু আপনারা জানেন আমি একটা ভিডিও ছেড়েছিলাম যে দুপুরের গরিবের দুপুরের কি জানি গরিবের খাবার। গরিবের খাবার, যে ওখানে- ওইটার ভিতরে মুরগির মাংস ছিল জলদি। আমরা কিন্তু আলুর পরোটা জলদিই খাবো। কি হ্যাঁ, এখন রাত্রে যেহেতু রাত্রে 12:30 খাবার, বাজে। তো এখন আমরা ওটা দিয়েই মুরগির ঝোল দিয়েই খাবো এটা। এটার ভিতরে চাটনি বা সস বা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যা কিছু দিতে পারো দিতে পারো। তুমি এটাকে পিজা বানিয়েও খেতে পারো। এটার উপরে তুমি যদি টমেটো স্লাইস করে, হ্যাঁ, না এটা তো তোমার হবে না, কিন্তু ওই যে তুমি এক কাজ করতে পারো, তুমি যে আলুটা না দিয়ে ওটা বড় করে বানিয়ে ওটার উপরে ইয়া করতে পারো, কিন্তু ওটার উপরে তোমার সিদ্ধ করার মতো করতে হবে। ফ্রাই প্যান কি বলে, কিতে বলো এটা, ওভেন 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 দিতে হবে। কিন্তু আমরা তো পিৎজা বানিয়েছি, এই বার্গার বানিয়েছি, সমস্যা কি? সেটা স্বাস্থ্যসম্মত। এটা ঘি দিলে হতো না? হ্যাঁ, নিয়ে আসো। আছে ঘিটা দিলে গ্রামটা হবে অন্যরকম। এই দেখেন ঘি, আমাদের গরিবের ঘি, তাই কি আমার আমুল থেকে ঘিও ওঠে না। না, অতিরিক্ত তো আমরা খাবো না, ঠিক আছে? এটা শুধু এক জায়গায় কম এক জায়গায় বেশিটা হয়। টেস্টের জন্য এটা একটু কড়া করে ভাজতে হবে। যত আপনি কড়া করে ভাজবেন টেস্টটা দেখো তোমার ইয়াতে দেখো, জাস্ট তোমার ইয়াতে দেখো আর মোবাইলের ইয়াতে দেখো যে তারা কিভাবে দেখতে পাচ্ছে যে একবারে সাদা পাউডার, কিন্তু আমার কিন্তু একবারে হলুদ কালার হয়ে গেছে। হলুদ হয়ে গেছে। হ্যাঁ, কালারটা আসেনি, এর ঘ্রাণটা। থাক থাক থাক, আপনাদের তো লোভ লাগানো লাগবে না, আমি কালকে সকালে গিয়ে আপনাদের বাসায় পৌঁছে দিয়ে আসবো না। ঠিকানা দিয়ে কমেন্ট করেন কে কে খেতে চান, যদি আমার হাতের খেতে চান বললেন, পাঠিয়ে দেব। কি বলো? জাস্ট রাব্বুরেটা বিসমিল্লাহ। জাস্ট গাইস, মোবাইলে কেমন দেখা যায় বলতে পারি না, কিন্তু এটা কিন্তু একদম কালার চেঞ্জ হয়ে গেছে। আর আমাদের কয়েকটা থেকে যে বের হয়ে গেছে, দেখেন কি অবস্থা হয়েছে। মানে 8টা বানিয়েছি তো, 8টাতে 4টা ভালো হয়েছিল আর 4টা যে মানে একটু আলু বের হয়ে গেছে, এই জন্য আগে 4টা বেশি, আর বাকি কি ভালো হয়েছে ওইটা আমরা কালকে সকালে খাবো। কি বলো, কালকে সকালে কি দিয়ে খাবো? তুমি যা দিয়ে খাবো তাই। মুরগির মাংস যদি না থাকে, জল এমনিও খাওয়া যাবে এটা, এটার ভিতরে তো এমনি দেওয়া ঘি দেওয়া। কিছু না থাকলে তুমি খালিও খেতে পারবে।
আবার চাটনি দিয়ে খেতে পারবে, আচার দিয়ে খেতে পারবে। আচার তো নাই। আচার তৈরি করে রাখতে হবে। ভালো কথা মনে করেছ। আর নাড়ু বানালে অনলাইনে দিয়ে দিতে, আমি তাদেরকে দিয়ে দিতে পারতাম না, যারা যারা দেখতেছে। আমিও কিন্তু ইয়াজ বলেছে, কিন্তু শুনতে পার নাই। কি বলো? এই যে গাইস, আমরা এখন একটু পরে খাবো। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।